হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। চলো আজ তোমাদের ভার্ব বা ক্রিয়াপদ সম্বন্ধে বোঝাবো। যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাহাকেই ভার্ব বলে। দেখো, এমন কিছু আমাদের শব্দ রয়েছে যেগুলো দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝানো হয়। অর্থাৎ কোনো কিছু করা বোঝানো হলেই তাহাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। যেমন উদাহরণটা দেখো, আই ইট রাইস। এখানে ইট শব্দের দ্বারা কোনো কিছু করা বোঝানো হচ্ছে, অর্থাৎ খাওয়া বোঝানো হচ্ছে এখানে। সেই জন্য ইট শব্দটিকে এখানে ক্রিয়াপদ রূপে গণ্য করা হয়েছে। দেখো, ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অপরটি হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বলতে বোঝায় যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে কার্য সম্পন্ন করিতে পারে, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন দেখো, হি প্লেস ফুটবল। এখানে দেখো, প্লে শব্দটা কিন্তু স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে এবং এই ফুটবল খেলাটা কিন্তু স্বাধীনভাবে সম্পাদন হচ্ছে প্লে শব্দের দ্বারা। তাই এখানে প্লেটিকে এখানে প্রিন্সিপাল ভার্ব হিসাবে গণ্য করা হয়েছে। এবার প্রিন্সিপাল ভার্বের প্রকারভেদ নিয়ে একটু বলে দিই, শুনে নাও। প্রিন্সিপাল ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রানজিটিভ ভাব বা সকর্মক্রিয়া, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভাব বা অকর্মক্রিয়া। সকর্মক্রিয়াটা কি? যে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দেখো, হি প্লেস ফুটবল। এখানে দেখো অবজেক্ট রয়েছে ফুটবল। দেখো, এই ভাবটা স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে, কিন্তু ফুটবল অবজেক্টটা রয়েছে বলে, অর্থাৎ কোনো কিছু সে খেলে। কি খেলে? ফুটবল খেলে। দেখো, এখানে কিন্তু অবজেক্টটার দ্বারা বাক্যটির কিন্তু সম্পূর্ণতাকে প্রকাশ করা হচ্ছে। তাই এটি হলো একটি সকর্মক্রিয়ার উদাহরণ। অপরদিকে ইনট্রানজিটিভ ভার্ব বলতে বোঝায় অকর্মক্রিয়া, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। দেখো, এখানে উদাহরণ দেওয়া হয়েছে, বেবি ক্রাইজ। দেখো, সাবজেক্ট বেবি রয়েছে, কিন্তু ক্রাইজ কাঁদছে। সে কিরকম কাঁদছে, কিভাবে কাঁদছে, সেই অবজেক্টটা কিন্তু দেওয়া নেই, কর্মটা কিন্তু দেওয়া নেই। তাই এখানে বাক্যটা কিন্তু অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। তাই এটা ইনট্রানজিটিভ ভার্বের একটি উদাহরণ। দেখো, 2 নাম্বার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ এই ভার্ব কিন্তু শুধু মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে থাকে। এছাড়া এই অক্সিলারি ভার্ব কিন্তু সাধারণত কোনো কাজে লাগে না। যেমন দেখো, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয় তাকে অক্সিলারি ভার্ব বলে। দেখো, উদাহরণ দেওয়া হয়েছে, হি ইজ প্লেইং ফুটবল। দেখো, প্লে হচ্ছে মেন ভার্ব, কিন্তু দেখো এই প্লেইং শব্দটিকে জোর দেওয়া হচ্ছে ইজ নামক বি ভার্বের দ্বারা। ইজটা যদি না থাকতো তাহলেও কিন্তু বাক্যটি হতো, কিন্তু একটা অসম্পূর্ণতা থেকে যেত ইজ ব্যতীত। তাই এখানে ইজ শব্দটি প্লেইংকে জোরপূর্বক বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। তাই ইজ ভার্বটিকে অক্সিলারি ভার্ব বলা হয়েছে। অক্সিলারি ভার্ব সাধারণত দু প্রকারের হয়। একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। দেখো, প্রাইমারি অক্সিলারি ভার্ব বলতে প্রেজেন্ট টেন্সের যেমন এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এগুলো ব্যবহার হয়। পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার, হ্যাড ব্যবহার হয়। আবার ফিউচার টেন্সের জন্য শ্যাল, উইল এবং ডুটাও সাধারণত এই প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। ডু, ডাজ, ডিড এগুলো হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। অপরদিকে মডেল অক্সিলারি বলতে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড প্রভৃতি ভার্বকে বলা হয়।